বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলছেন এক তৃণমূল নেতা। মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন। নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন। তদন্তে এমন সব তথ্য উঠে এসেছে। চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। ওই তৃণমূল নেতা তারই ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন। দীর্ঘদিন অনিয়ম চলার পরে জেলা শাসকের কাছে খবরটি যায়। তিনি নির্দেশ দেন ডিএমকে ঘটনা তদন্ত করার জন্য। তদন্তের পরে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে। স্কুলের ছাত্ররাও এক কথায় এটি স্বীকার করে নিয়েছে। কোন স্কুলে পড়িস? বিদ্যালয়। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? হ্যাঁ। ক্লাস করতেন তোমাদের? হ্যাঁ। কদিন ক্লাস করেছেন? অনেকদিন ক্লাস করেছি না। কদিন ক্লাস করছেন না? আমরা শিশুরা পড়ছি তখন ক্লাস করেছি। তখন ক্লাস করতো, এখন করছেন না? আমাকে প্রথম পাঠটা শেষ হলে দ্বিতীয় ভাগে হাফটা পড়া গেলে তখন পাইছে। মানে এখন আর আসেন না স্কুলে? ম্যাডাম কিছু বলে গেছিলেন যে কেন আসছেন না বা কি ব্যাপার? না বলেন। স্বপন প্রধান স্যারকে চেনো তোমরা? না। চেনো না? অভিযুক্ত শিক্ষক স্বপন প্রধান বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেটা আমার খাতায় কলমের রেকর্ড বলবে। আমি নিয়মিত ক্লাস করি। 2023 সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য। তার আগে তো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না। অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির জন্য লিখিত আবেদন করতে পারিনি। ফোনে প্রধান শিক্ষককে এই বিষয়টি জানিয়েছিলাম। তারপর থেকে আমি নিয়মিত ক্লাস করছি। চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদনও করেছি। মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি। এখন আমি একটি শোকজ নোটিশ পেয়েছি, তার উত্তরও দেব। না, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি। আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে জুলাই 1 তারিখ থেকে আমি ছিলাম না। আমার HM সাহেবকে বলে গেছিলাম, মাস্টারমশাইকে, যে আমি মেডিকেলের জন্য আমি হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। আমি আজকে পেলাম, সেই শোকজ নোটিশটা আজকে পেলাম। আমি যথাযথভাবে উত্তর দেবো এর। অপরদিকে প্রধান শিক্ষক নিতাই চরণ মাইতি বলেন, না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন। উনি কমিটির মধ্যে আছেন। আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি, আমি আলোচনা করি কমিটির মধ্যে। তারপর বলছি আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন না। দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না। উনি 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত 2024 এইটা ছুটিতে ছিলেন। উনি মেডিকেল নিয়েছেন না, কারোর বদলে উনি আসতেন না। উনি নিজে থেকেই আসতেন। উনি কখনো কখনো ওনার মর্জি মতো আসতেন। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মৃণালকান্তি সিনহা বলেন, এমনি স্বপনবাবু ভগবান গ্রেড 2 সহকারী যে শিক্ষক, তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান জেলা পরিষদ সদস্য বটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন। কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন না। সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিকভাবে জানিয়েছেন যে শোকজ করা হয়েছে,
এর পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।